ওরে গরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে, আমারে স্বপ্নায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? ওরে কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে, আমারে স্বপ্নায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। রিয়ে তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখবো খারি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা। হাইরে ও ভৈরবের বন্ধু, কি দিয়া আওয়াজ বুঝাইতাম? এই জন্য ঈদ গেছে জিগাইলাম কান্দসকের পাগল। ও হুজুর, গতবার ঈদের দিন মারে জিগাইয়া গরু কিনছি, এইবার মা কবরে চলে গেছে, মার জিগায়া বাজারে যাইতে পারি নাই। নিজের মতো করে গরু কিনছি, জবাই করছি, গোশত বিলাইতেছি, কিন্তু খাবারের মধ্যে টেস্ট পাইতাছি না। কেন? অন্তরের মধ্যে মার জ্বালা, মাকে হারার ব্যথা, মাকে হারানো ব্যথা। এই জন্য আমার নবী উম্মতের পক্ষে গরু কুরবানি করছে। আল্লাহু আকবার কথা কেন? আমার নবী বলছেন কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে, কুরবানি হয়ে যায়। এই জন্য যুবক কুরবানি দেওয়ার সময় মার একটা নাম, বাপের একটা নাম দিয়া রাখো। এটা মা বাবার কলিজা বড় ঠান্ডা হয়। মা বাবা মারা গেল তাদের নাম দিবেন, দাদা মারা গেলে তার নাম দিবেন, তৌফিক থাকলে নাম দিবেন, এটা জায়েজ আছে বাবা। এই জন্য আমি বললাম মা মা ওই যেই জমিনে পানি নাই, শুধু সন্তানের গলা খালি না, মার গলাটাও শুকনা। যেই জায়গার মধ্যে খাবার নাই, ওই জায়গার মধ্যে শুধু সন্তানের পেটে খাবার নাই, শুধু তাই নয়, মার পেটের মধ্যে খাবার নাই। যেই ভূমির মধ্যে, যেই জমিনে সন্তানের ডানে বামে সামনে পিছনে কেউ নাই, মনে রেখো সন্তানের মারও ডানে বামে সামনে পিছনে কেউ নাই। কিন্তু নিজের বেলা নিজের জন্য মা একটা মিনিটের জন্য ভাবে নাই। যখন দেখলেন সন্তানের বুকের মধ্যে দুধ পায় না, আর পাইব কেমনে? মার তো খাওয়ার নাই, কেমনে দুধ আসবে? সন্তানকে দিলেন দুধ পান করার জন্যে, কিন্তু সন্তান দুধ না পায়া কান্না করে। শেষ পর্যন্ত মরুভূমির ভালির ভিতরে মা দুঃখিনী হাজেরা ইসমাইল নবী সন্তানের মুখের ভিতরে মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে। বাচ্চা দুধের জন্য কান্দে গো। আপনারা জবান খুলে বলেন, সন্তান যদি খাবারের জন্য কান্দে, একটা মানুষ আছে রুটি যদি থাকে তিনটা রুটি ঘরে আছে 4 জন, 3টা রুটি 3 জনে খাইছে, একটা মানুষ বাগে একটা রুটিও পাই নাই, কিন্তু অভিযোগ নাই। জবান খুলে বলুন সেই মানুষটার নাম কি? ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন আজকে, ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, এখানে রাখবেন না, বাড়িতে ওয়াজ নিয়ে যাবেন। ঘরের মধ্যে 4 জন, কয়জন? রুটি কয়টা? 3 সন্তান, রুটি 3টা খাইছে, আর একটা মানুষ না খায়া কয় ক্ষুধা নাই। ওই মানুষটার নাম হলো মা। আমারে পরশুদিন একবার ডাকা, হুজুর কুরবানি করছে সন্তান, মার খবর লইছে না কুরবানি হইবনি। আমি কইলাম বাবা কুরবানি তো পরের কথা, স্বয়ং হজ করলেও হজ হবে না, ঠিক কিনা? আমি বাকি ওয়াজ পছন্দ করি না, সব নগদ ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন। পৃথিবীর মানুষ জীবনে বহুত দেখছি মা
করার ভিতর দিকে তরকারি দে 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 জুল পর্যন্ত দে ভাত সব দে লাস্টের সন্তান জিগায় মা খাইতেন না কয়ে খামু তোর বাপের লইয়া খামু কিন্তু সন্তান কিছুক্ষণ পরে ডাক্তার উল্টায়া দেখে খাবারও নাই তরকারিও নাই কিন্তু মানুষটা আর অভিযোগ নাই ওই মানুষটা অন্ধকার কবরে চলে গেছে ওই মানুষটা আর তোমার কোনোদিন অভিযোগ করে নাই এই জন্যই মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে নেরে বাবা খা কিন্তু সন্তান মার জিহ্বাটা শুকনা পাইছে এরপরে জিহ্বাটা দিয়া মুখের ভিতরে ঢুকাইয়া সামনে তাকাইছে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি উঠতেছে সন্তানের মুখ থেকে জিহ্বাটা বাইরে কইরা সন্তানটারে মরুভূমির বালির মধ্যে পাঠাইয়া গো একটা দূর মারছে এই কাপড়টা পিছন দিক দিয়ে খেসরাইতাছে আর পাহাড়ের কাছে গেল যাইয়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই যাইয়া দেখে সেই রৌদ্রের তাপের কারণে পাহাড়ের উপরে যে বালুগুলো আছে এই বালুগুলো চিক 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 করতেছে ঝর্ণার মতন যখন পানি না দেখা হযরতে হাজেরা হতাশ হয়ে গেল এবার আর একটা পাহাড় দেখলেন সেই পাহাড়ে দৌড় মারলেন দেখতেছেন পাহাড়ের ভিতরে এমন ভাবে টিক টিক করে মা তো মা ওই আজকে দেখলাম রে বাবা সন্তানের জন্য মায়ের কিডনি পর্যন্ত দিয়ে দেয় ঠিক কিনা আরে মা তো মা ওই পাহাড়ের মধ্যে পানি নাই এই পাহাড়েও পানি নাই আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে সবচাইতে দুইটা নিদর্শন বড় চমৎকার একটা হলো সফা আর একটা হলো মারওয়া আমার আল্লাহ কোরআনে বলেন আলামিন ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আল্লাহর যত নিদর্শন আছে সব চাইতে অনেক সুন্দর নিদর্শন একটা হলো সফা আর একটা হলো মারওয়া ওই দুই পাহাড়ে আওলা কাছে পাগল বেশে চারি রাসূলটা পিছনের মধ্যে খেসরায়া গো দুইটা একটা দূর মারলো আর একটা দূর মারলো 60টা দূর মাইরা মারওয়া পাহাড়ে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার সন্তান পানির জন্য কান্দে একটু দয়া করে পানির ব্যবস্থা করে দাও না আমি ওয়াজ বুঝাইতেছি ডানে বিপদ আছে বামে বিপদ আছে সামনে বিপদ আছে পিছনে বিপদ আছে আল্লাহ যদি সহায় থাকে সব বিপদ কেটে যায় দয়ার মালিককে কথা কর না কেন কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে আপনাদের আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা আমি কিন্তু বেলাইনে কথা বলতেছি ভাই যার কেউ নাই তার কে আছে এই যে দেখেন কিভাবে আল্লাহ দয়া করে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর সোহাগ HD মিডিয়া সত্য প্রচারে আপোষহীন ঈদটা চলে গেল আমাদের মাঝে আবার প্রতিহিংসার আগুন জ্বলে উঠল তার মানে বোঝা গেল আমরা সেই ঈদের ময়দানে গিয়েও মানুষ হতে পারলাম না মানুষ হতে হবে আগে এই জন্য আমি ভৈরববাসীকে বলবো আমি আপনাদের মাঝে আসি প্রায় 18 বছর ধরে কয় বছর আমার মনে হয় না কেউ বলতে পারবে আমি ভৈরবের এই ওয়াজ মাহফিল করতে গিয়ে কাউকে বিষোদ্গার করে কথা বলেছি এবং সুন্নিদের মধ্যে হোক আর যা সাধারণ পাবলিকদের সাথে হোক কোনো ধরনের সম্পর্কের এদিক সেদিক করে কথা বলেছি আমার মনে হয় না আমি ভৈরব আসি ভালোবাসা নিয়ে আসি আপনাদের ভালোবাসা নিয়ে আবার বাড়িতে যাই এভাবেই তো আমাদের ধারাবাহিক জীবন চলছিল ঠিক না ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ ডিসি মহোদয় এবং ভৈরবের থানার প্রশাসনকে সেনাবাহিনী এবং র্যাব প্রশাসনকে প্রশাসন আমাকে
অত্যন্ত যত্নের সাথে আমার সাথে কথাও বলেছেন এবং আমাকে এই মাহফিলে এই সুন্দর করে মাহফিলটা সুশৃঙ্খল করার নেপথ্যে তারা অনেক কষ্ট করেছেন। আরো ধন্যবাদ জানাই আমাদের ভৈরবের সুন্নি জনতাদেরকে, যারা লিড দিচ্ছেন, ইয়াং জেনারেশন। তারা অনেক কষ্ট করে এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। বিশেষ ধন্যবাদ জানাই হৃদয়ের মনের মনে কুঠাই থেকে। মদ্যচর আসলে যে মদ্যচর নয়, এটা একটা প্রেমের চর, ভালোবাসার চর। সেই চরের বুকে আজ হাজার মানুষ এসে আমরা দায়িত্বহীন কণ্ঠে বোঝাতে সক্ষম হয়েছি, ভৈরব মধ্যচরের মানুষ হয়তো পা মস্কায় কিন্তু ভাঙ্গে না। আমি সকলকে একটি মেসেজ দিব। আমার পূর্বে একজন ভাই বলেছেন, যার যার মতাদর্শ সে প্রচার করবে, কেউ কাউকে আঘাত করবে না। আপনার ভালো না লাগলে আপনি আসবেন না, আমার ভালো না লাগলে আমি যাব না। কিন্তু মাহফিল যেন কাহারও দ্বারা কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, সেই দিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের 3 গুণ মানুষ হয়ে গেছে। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ আমাকে দেখতেও পাচ্ছেন না ঠিক মতো, অনেক মানুষ আসতেছেন। প্রশাসন, ভৈরব প্রশাসন আমার পাশে বসা আছেন, ওনারাও স্বেচ্ছাসেবকদের মতন দায়িত্ব পালন করছেন। আল্লাহ পাক প্রশাসনের হায়াতে বরকত দান করুন। চিলকুট দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার অনপবিত্র অনুমতি ক্রমে মদ্দের চর কবরবাসী স্মরণে আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন প্রধান সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আজম খাঁ সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কচুয়া মিরানিয়া দরবার শরীফের সাজ্জাদুল শিন সহযোদ্ধা মুফতি মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি সাহেব এবং সার্বিক তত্ত্বাবধানে মদ্দের চর আহলুস সুন্নাত ওয়াল জামাত মাহফিল পরিচালনায় মাওলানা এম এস সালাউদ্দিন কাদরি সাহেব এবং মাহফিল একটি অংশ পরিচালনা করেছেন যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার স্নেহাস্পদ মেশকাত রেজা। আমি আমার সহযোদ্ধা এবং মুরব্বী বাবাদেরকে আমার চোখের সামনে রেখে হৃদয়ের মনে কোঠায় থেকে এতটুকুই বলবো, সবাই শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলেই বিদায় হয়ে যাব। আল্লাহ পাক যেন সেই কথাগুলো সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই দিলটা নরম করে উঁচু কণ্ঠে বলুন, হায়াতের মালিককে। এই যে আল্লাহকে ডাক দিয়েছি, সেই ডাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? নীরব থেকে এখানে আমাদের অনেক উলামায়ে কেরাম এসেছেন, সবাইকে শ্রদ্ধা জানাই, পর্দার আড়ালে মা বোনদেরকে শ্রদ্ধা জানাই। এখান থেকে যাব এই বিশ্বাস কি, এই ক্ষমতা কি আমার আছে? ঘরের টিনটা ভালো নাকি খারাপ বোঝা যায় বৃষ্টি পড়লে।
ছিদ্র থাকলে পানি পড়ে, বোঝা যায় যে এই দিক দিয়ে ছিদ্র, এটা বন্ধ করে দাও। কিন্তু মধ্যের চরের কবরস্থানের মানুষগুলোর খবর নিয়ে দেখেন পিপিলিকার ছিদ্র দিয়ে বহুত পানি কবরে ঢুকে গলা পর্যন্ত হয়ে গেছে। ওই জায়গায় যদি কেউ যায়, বাহাদুরি শেষ, রক্ত গরম, খুব গরম, খুব শক্তি, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই মাঠ কাঁপাতো এক সময়ের কিংবদন্তি একজন ওয়াইজিন, এই মাঠ কাঁপাতো, এই মাঠ কাঁপাতো জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক, যার ওয়াজ শোনার জন্য মানুষ, গ্রামে গঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসতো। ভ্যান গাড়ি, রিক্সা, রাস্তা ঘাটে যার আলোচনা শোনার জন্য, যার ওয়াজ বাজত টেপের মধ্যে, মাইকের মধ্যে, সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে 5 বছর। আল্লামা হাফেজ তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব। এক কথা বলেন না কেন? আজকে এই চেয়ারের মধ্যে আমি চলে গেলেও আমার পরে আরেকজন এসে সেই স্থান দখল করবে। সেই মানুষটা এই দিনেই চলে গেছিল, 11ই জুন, 5টি বছর হয়ে গেল। আল্লাহ পাক যেন আমাদের হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের কবরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, বলুন আমিন। জিয়ারত করতে নিষেধ করতাম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে অন্তরটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। আজকে আমরা জিয়ারত করতে গেলে বহুত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? আজকে এই ঈদের ময়দানে যখন আমরা যাইতাম, মা বাপরে সালাম করে যাইতাম নি, এখন ফতোয়া দিয়ে এমন একটা অবস্থা হয়েছে, কয় সালাম করা মাথা নোয়াইলে নাকি শিরিক হয়ে যাবো। এইগুলা যখন অবস্থা চলছে, এখন ছেলেগুলো মায়ের কাছ থেকে দূরে চলে গেছে, শ্রদ্ধা ভালোবাসা উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে পরীক্ষা দিতে গেলে আপনি সালাম করে গেছেন, ঈদগায় গেলে সালাম করে গেছেন, কিন্তু এখন কি এগুলো আছে? নাই। এই জন্য যুবক ভাইরা আমার, মাহফিল শুধুমাত্র একটু ওয়াজ করলাম, হাই হেলো করলাম, চিল্লাইলাম, জিকির করলাম, গজল গাইলাম, সুন্নাত চইলা গেলেন, আর এগুলো আর আমল করলেন না, এই ওয়াজ তো বাবা দরকার নাই। বলেন হায়াতের মালিককে। এই যে শ্রদ্ধা আমাদের কাছ থেকে যে ঈদুল আজহাটা চলে গেল, এটাকে শুধুমাত্র গরুর গোশত খাওয়ার ঈদ ছিল? কোরবানি অর্থ কি গরুর গোশত খাওয়া? কোরবানি অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? আল্লাহর নৈকট্য লাভ করা। যখন মালিক পরীক্ষা দিবে, রোগের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্যই রয়েছে নাজাত, তাদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, তিনি সব পরীক্ষায় পাশ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন। কি বলেছেন? আর আমার নবীকে আল্লাহ কোনো পরীক্ষা করে নাই, বিনা পরীক্ষায় আমার আল্লাহ নবীকে হাবিবুল্লাহ বলেছেন। তা আমরা তো একই নবীর উম্মত। আমার হাতে এটা কি কথা কেন? কি এটা? ব্রাহ্মণবাড়িয়ার কোরআন একটা, আর ভৈরবের কোরআন আরেকটা। ব্রাহ্মণবাড়িয়ার কালিমা একটা, আর ভৈরবের আরেকটা। তো আমি তো যেই নবীর কথা বলবো, তোমরা তো সেই নবীর কথাই বলবা। আমি যেই কোরআনের কথা বলবো, আপনি তো সেই কোরআনের কথাই বলবেন। ঘটনাটা কি?
যারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দিয়েছিলেন দেখবেন ফাঁকে ফাঁকে এরাই বসে ওয়াজ শুনতেছে, বহুত লোক দিকে চাইতেছে। এমনি না কইছে, তলে তলে তো তাহিরে দেখবার লাগে মন চাওই। হাত তুইলা কর না, হাত তুইলা কর না। মানে আইসে দিকে কি তা আমরা বাইর করে দিব? আমরা তো ফিলিয়া না, আমরা তো কি না, আমার মধ্যে হিংসা বিদ্বেষ নাই। আমরা কই বাবা আসেন, ওইলে আমারে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝা আমরা দলে আইয়েন, তইলে না বরাবর হইতো। তো যাই হোক, আমার কথা রাগ করেন না, আমি খুতবা পড়ছি না আজকে, খুতবার দিন না আজকে, আজকে ডাইরেক্ট কথা কইলে ওর দিন। কারণ আকাশটা কোন সময় নেমা জায়গা কোন জানা। এরপরে তাহির হুজুর যেহেতু ওয়াজ করতে আইছে, 20টা আইলে কি দিব, কি শুরু করে দিব? আমার ওয়াজের সব শ্রেণীর লোকে আয়ে আইনিও, এজন্য সবাইরে খোরাক দন লাগে, যাতে কেউ মাহারুময়া না যা। কেউ আছে শানের পাগল, আসিনি বাজান। এক মুরব্বী দেওয়া অনিহুন বলে পাগল হয়ে গেছে, এরা আবার এগুলা পছন্দ করে, ঠিক কিনা কন? যাই হোক, তাহিরির কি নতুন করে সিনেমা লাগবো বইর? বহুত লোক কইছেন আমি বাইকে গেছি গা, তাহির কি বাইকে যাবেন না ফিলা? তাহিরে হাতের দাম আসেনি, জবানের দাম আসেনি। আমার কথা পরিষ্কার, মিলেমিশে বৈরবটাকে সাজাবো ইনশাল্লাহ। গন হাত তুইলা গন, হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। সবাই মহব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভৈরব মধ্যচরের বন্ধু, আমার ভৈরবের বাবা, আওয়াজ করে কোন নিঃশ্বাসের কোন বিশ্বাস? এই মুহূর্তে আমার প্রাণ পাখি চলে যেতে পারে কি পারে না? হাই রে বন্ধু, বাহাদুরি জায়গা দুনিয়াতে নয়। লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়ার জমিনে অহংকার করে চলা যাবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন।
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে। এই জন্য অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। আজকে আমারে বড় একটা চেয়ার দিছেন, আমি বসতে চাইছিলাম না। এই চেয়ারগুলো মাঝে মাঝে আমরা অহংকার বানায়া ফেলাই, তাকাব্বুরি বানায়া ফেলাই। এই জন্য আমি চেয়ারটাতে বসতে চাইছিলাম না। ও বন্ধুরে, ও বাবা, আজকে ব্যাংকের মধ্যে 50 লাখ টাকা জমায়া রাখছেন। আপনি যদি হঠাৎ করে মারা যান, এই টাকাটা ব্যাংকেই পড়ে থাকবে। কবরে যখন আপনারে নামায়া দিব, আরেকটা মানুষ আপনার দিকে তাকায় মনে মনে ভাবে, ও কোটিপতি তুমি কই আর তোমার টাকা কই। কোটি কোটি মানুষ মনে মনে ভাবে গো, তুমি কই, তোমার বাড়ি কই। কথা কম কেন? লক্ষ লক্ষ মানুষ আধার গর্তার মধ্যে পড়ে আছে, কিন্তু একটা মানুষ মারা গেলে মনে রাখবেন না যে গরু রাখার জন্য কোনো মানুষ থাকবে না। না না, ধারণা ভুল। আপনি মারা যায় দেখেন, গরুর দুধ বিক্রি করার বন্ধ হবে না, দৈনিক বাজার করা বন্ধ হবে না। আপনি যেইভাবে মনে মনে ভাবতেছেন, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ক্ষমতা, আমার বুঝি এই বুঝি সুযোগ যাক, আমার কামায়া লই, কিন্তু মনে রাখবেন না না না, আমার যাই করেন না কেন, আসলে আপনি নিজেই তো নিজের না। কথা কোন ঠিক কিনা? আমি কার? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার নামাজ কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য। এই যে কুরবানিটা দিছি, জবাই করার সময় যদি কইতাম মালিক মিয়া হইতো নি। জবাই করছি কার নামে? এই কুরবানির গলার মধ্যে ছুরি লাগাইছেন, রক্তটাও আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে একমাত্র পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। মনের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন, মনের খবর জানে কে? হায়রে ও ভৈরবের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? ইব্রাহিম নবীর আল্লাহ কয়, ইব্রাহিম তোর সন্তান ছিল না, সন্তান দেওয়ার মালিক কে? যাই দিছে তো দিছে, কয় সন্তান লইয়া বাইরিয়া যা। ও আল্লাহ কই যামু? কই যেখানে গাছ নাই, সুবহানাল্লাহ করে, যেখানে মানুষ নাই, যেখানে পানি নাই, যেখানে পশু পাখি নাই, জনমানবহীন নিরিবিলির অরণ্যে একাকী চলে যাও। জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? হুকুম দিয়েছেন কে? আহা, ইব্রাহিম নবী সন্তান লইয়া এমন জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে যাওয়ার সময় তার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি যে আঙ্গুর নিয়ে বাইরে এসেছেন, হুকুম দিছে কে? আর জোরে কোন কে? হায় 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 হায়, সদ্য মাত্র বিদায় হইছে রে। এই পরীক্ষা যদি আমরা মধ্যের চরের মানুষের হৃদয়ে ধারণ করতে পারি, তাইলে দেখবেন আমরা সুখে থাকলেও বলবো রবকে, দুঃখে থাকলেও বলবো রবকে, কষ্টে থাকলে বলবো রবকে, সুস্থ থাকলে বলবো রবকে, অসুস্থ থাকলে বলবো রবকে।
এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইয়া দিয়া গেছে। এমন পরীক্ষা আমাদের হৃদয়ে দরকার, ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। ভাই পায়ে ধরছি, কোন কথা বলবেন, আমি গভীর একটা জায়গা নিতে চাই আপনাদেরকে, নীরব একটা জায়গা নিয়ে যাব, চোখের পানি ফেলে বাড়িতে যাবেন, কিছু করার দরকার নাই। আজকে আপনার গুনাহ মাফ হোক না হোক, দুঃখ নাই, কষ্ট নাই, আমাকে যদি আল্লাহ মাফ না করো, আমার আজকে দুঃখ নাই। এই হাউসের সমস্ত মানুষকে যদি তুমি মাফ না করো, আমার কোনো দুঃখ নাই। একটা প্রত্যাশা, আমাদেরকে ছেড়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, এদেরকে মাফ করে দাও। আমরা অপরাধী হলো মনে শান্তি পাই। আল্লাহু আকবার বলেন। আমাদের ঘর এখন আছে না নাই? যাওয়ার আল্লাহ সুযোগ দিলে যাব কি যাব না? যাদেরকে সোয়াই দিয়েছেন, দাদা দাদাদের সোয়াই দিয়েছেন 20 বছর আগে, এই বেটা মন অধি নয়, এই সম্পদ দিয়া গেছে কাটা, যে বেটাটা দিয়া গেছে এই বেটার কথা মন হই নাই। আরে নিমক খারাপের গোষ্ঠী, ওরা কিছু চাই না, ওরা চাই শুধু একবার বলবা, দুইটা হাত তুললা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কর না কেন, ঠিক কিনা? আমরা কি ভুইলা গেছি? ভুইলা যাইলে চলবে, ভুলে গেলে চলবে না। প্লিজ মাঝে মাঝে গুরুস্থানে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। রাজি আছি না নাই? আর যারা আছি না নাই? এই জন্য আমার ভাইরা কথা বলবেন না, বেশি সম লম্বা করব না, অনেক তাড়াতাড়ি ওয়াজটা গুছায় ফেলবো। তবে কথা হলো একটাই, পরীক্ষার ভিতরে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জবানটা খুলে বলেন, পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করা যায়, জান্নাতের শুভ সংবাদ দিছে কে? এই জন্য আমার ভাইয়েরা, বহুত মানুষ মধ্যে চলে আছে, হার্টের সমস্যা, বিছানা থেকে উঠতে আসতে পারে নাই। অনেক মানুষ মধ্যে ছড়ে আছে, কোমরে ব্যথা, উঠতে হাইটা আসতে পারে নাই। যেই মানুষটা তাজা তাজা কথা বলতো, এই মানুষটা আজকে হাইটা আসতে পারে না। এমন দিন আপনাদের আমাদের আসতে পারে কি পারে না? ইব্রাহিম নবী সন্তান নিয়ে বের হয়ে গেছে, আর এই দিক দিয়া তার স্ত্রীর সাথে বের হইয়া গেছে। এবার হঠাৎ করে এমন একটা জায়গায় গেছে, যে জায়গার মধ্যে আপন নাই, কেউ নাই, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই, মানুষ নাই, জনমানবহীন জায়গা। ওই জায়গা যাওয়ার পর আরে ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হাজেরা, তোমার আমি যার হুকুমে ঘর থেকে বাইর করে এখানে আনছি, কিন্তু আমি তুই এখানে থাকতে পারতাম না, আমারে তুমি বিদায় দাও। এবার হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো, মানুষ নাই, পাখি নাই, তরুলতা নাই, পানি নাই, খাওয়ার নাই, যেই খাবারগুলো আনছি বেশি দিন যাবে না, আমাদেরকে রাইকা আপনি কেন চলে যাইতেছেন? কয়, না না, আমাকে চলে যেতেই হবে। ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি যে চলে যাবেন, আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোন ইশারায় চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমি আমার ইচ্ছায় চলে যাই নাই গো, আমার জিকির হুকুম করেছেন, জবানটা খুলে বলুন তিনি কে? দেখেন ঈমান কি জিনিস। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী, আপনি যদি আমাদেরকে এইভাবে রাইখা যান, খাওয়ার নাই, কিছু নাই, যদি আল্লাহ আপনার বইলা তাকে যাওয়ার জন্য, নিশ্চয়ই আল্লাহ আমাদের অবস্থা জানেন। জানার পরও যেহেতু বলেছেন যাওয়ার জন্যে, তাইলে আমি হাজারার বিশ্বাস হলো, আমার আল্লাহ আমাকে, আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। তাওয়াক্কুল কেমন জিনিস!
যদি আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, সুদের টাকা আমার, হারাম টাকা দিয়া 10 দরকারে আমি হালাল টাকা দিয়া সুটকির বর্তা দিয়া ভাত খামু। কথা কোন ঠিক কিনা? ভরসা করবো একজনের উপরে, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, এবার আমার ভাইরা, ওই ইব্রাহিম নবী চলে গেছে। আমি কেন ওয়াজটা তুলছি তার কারণ হলো একটাই, যারে আল্লাহ ভালোবাসে তা সে কোনোদিন মানুষ থেকে মুছে যায় না, সে কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি এমন কাজ করেন, যুগে যুগে মানুষ আপনাকে ধিক্কার দিবে। এই কাজগুলো করা যাবে না। কেন জানেননি? কারণ অন্তরের খবর, মুনাফিকের খবর যদিও কেউ না জানে, আমার আল্লাহ জানে কি জানে না। এবার ইব্রাহিম নবীজি চলে গেছে, হাজেরা তারা সন্তান নিয়ে পড়ে আছে। ও বন্ধুরে, বন্ধুরে, হ বন্ধু। এবার হাজেরা হঠাৎ করে দেখলেন তার যেই প্রয়োজনীয় খাবারগুলো শেষ হয়ে গেছে, স্তনের দুধ শুকায় গেছে, বাচ্চা দুধের জন্য কান্দে গো। আপনারা জবান খুলে বলেন, সন্তান যদি খাবারের জন্য কান্দে, একটা মানুষ আছে রুটি যদি থাকে তিনটা রুটি ঘরে আছে 4 জন, 3টা রুটি 3 জনে খাইছে, একটা মানুষ বাগে একটা রুটিও পাই নাই, কিন্তু অভিযোগ নাই। জবান খুলে বলুন সেই মানুষটার নাম কি? ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন আজকে, ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, এখানে রাখবেন না, বাড়িতে ওয়াজ নিয়ে যাবেন। ঘরের মধ্যে 4 জন, কয়জন? রুটি কয়টা? 3 সন্তান, রুটি 3টা খাইছে, আর একটা মানুষ না খায়া কয় ক্ষুধা নাই। ওই মানুষটার নাম হলো মা। আমারে পরশুদিন একবার ডাকা, হুজুর কুরবানি করছে সন্তান, মার খবর লইছে না কুরবানি হইবনি। আমি কইলাম বাবা, কুরবানি তো পরের কথা, স্বয়ং হজ করলেও হজ হবে না, ঠিক কিনা? আমি বাকি ওয়াজ পছন্দ করি না, সব নগদ ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন। পৃথিবীর মানুষ, জীবনে বহুত দেখছি মা করার ভিতর দিকে তরকারি দে দে দে, জুল পর্যন্ত দে, ভাত সব দে, লাস্টের সন্তান জিগায় মা খাইতেন না, খামু তোর বাপের লইয়া খামু। কিন্তু সন্তান কিছুক্ষণ পরে ডাক্তার উল্টায় দেখে খাবারও নাই, তরকারিও নাই, কিন্তু মানুষটার অভিযোগ নাই। ওই মানুষটা অন্ধকার কবরে চলে গেছে, ওই মানুষটা আর তোমার কোনোদিন অভিযোগ করে নাই। এই জন্য ঈদ গেছে, জিগাইলাম কান্দস করে পাগল, ও হুজুর গতবার ঈদের দিন মারে জিগাইয়া গরু কিনছি, এইবার মা কবরে চলে গেছে, মার জিগায়া বাজারে যাইতে পারি নাই, নিজের মতো করে গরু কিনছি, জবাই করছি, গোশত বিলাইতেছি, কিন্তু খাবারের মধ্যে টেস্ট পাইতাছি না। কেন? অন্তরের মধ্যে মার জ্বালা, মাকে হারার ব্যথা, মাকে হারানো ব্যথা। এই জন্য আমার নবী উম্মতের পক্ষে গরু কুরবানি করছে। আল্লাহু আকবার কোনটা কেন? আমার নবী বলছেন, কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে, কুরবানি হয়ে যায়। এই জন্য যুবক, কুরবানি দেওয়ার সময় মার একটা নাম, বাপের একটা নাম দিয়া রাখো, এটা মা বাবার কলিজা বড় ঠান্ডা হয়। মা বাবা মারা গেল তাদের নাম দিবেন, দাদা মারা গেলে তার নাম দিবেন, তৌফিক থাকলে নাম দিবেন, এটা জায়েজ আছে বাবা। এই জন্য আমি বললাম মা ওই যেই জমিনে পানি নাই, শুধু সন্তানের গলা খালি না, মার গলাটাও শুকনা। যেই জায়গার মধ্যে খাবার নাই, ওই জায়গার মধ্যে শুধু সন্তানের পেটে খাবার নাই, শুধু তাই নয়, মার পেটের মধ্যে খাবার নাই। যেই ভূমির মধ্যে, যেই জমিনে সন্তানের ডানে বামে সামনে পিছনে কেউ নাই, মনে রেখো সন্তানের মারও ডানে বামে সামনে পিছনে কেউ নাই, কিন্তু নিজের বেলা নিজের জন্য মা একটা মিনিটের জন্য ভাবে নাই। যখন দেখলেন সন্তানের বুকের মধ্যে দুধ পায় না, আর পায়
খাইবো কেমনে? মার তো খাওয়ার নাই, কেমনে দুধ আসবে? সন্তানকে দিলেন দুধ পান করার জন্যে, কিন্তু সন্তান দুধ না পায়া কান্না করে। শেষ পর্যন্ত মরুভূমির ভালির ভিতরে মা দুঃখিনী হাজেরা ইসমাইল নবী সন্তানের মুখের ভিতরে মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে, মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে, নেরে বাবা খা। কিন্তু সন্তান মার জিহ্বাটা শুকনা পাইছে। এরপরে জিহ্বাটা দিয়া মুখের ভিতরে ঢুকাইয়া সামনে তাকাইছে, তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি উঠতেছে। সন্তানের মুখ থেকে জিহ্বাটা বাইরে কইরা সন্তানটারে মরুভূমির বালির মধ্যে পাঠাইয়া গো একটা দূর মারছে। এই কাপড়টা পিছন দিক দিয়ে খেসরাইতাছে। আর পাহাড়ের কাছে গেল, যাইয়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই। যাইয়া দেখে ওই রৌদ্রের তাপের কারণে পাহাড়ের উপরে যে বালুগুলো আছে, এই বালুগুলো চিক 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 করতেছে ঝর্ণার মতন। যখন পানি না দেখা হযরতে হাজেরা হতাশ হয়ে গেল। এবার আর একটা পাহাড় দেখলেন, সেই পাহাড়ে দৌড় মারলেন। দেখতেছেন পাহাড়ের ভিতরে এমন ভাবে টিকটিক করে মা তো মা। ওই আজকে দেখলাম রে বাবা, সন্তানের জন্য মায়ের কিডনি পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা? আরে মা তো মা। ওই পাহাড়ের মধ্যে পানি নাই, এই পাহাড়েও পানি নাই। আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, সবচাইতে দুইটা নিদর্শন বড় চমৎকার। একটা হলো সফা আর একটা হলো মারওয়া। আমার আল্লাহ কোরআনে বলেন, আলামিন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর যত নিদর্শন আছে সব চাইতে অনেক সুন্দর নিদর্শন। একটা হলো সফা আর একটা হলো মারওয়া। ওই দুই পাহাড়ে আওলা কাছে পাগল বেশে চারি রাসূলটা পিছনের মধ্যে খেসরায়া গো দুইটা, একটা দূর মারলো আর একটা দূর মারলো, 7টা দূর মাইরা মারওয়া পাহাড়ে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমার সন্তান পানির জন্য কান্দে, একটু দয়া করে পানির ব্যবস্থা করে দাও না। আমি ওয়াজ বুঝাইতেছি, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। আল্লাহ যদি সহায় থাকে সব বিপদ কেটে যায় দয়ার মালিককে। কথা কন না কেন? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু বেলাইনে কথা বলতেছি ভাই। যার কেউ নাই তার কে আছে? এই যে দেখেন কিভাবে আল্লাহ দয়া করে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যার কেউ নাই তার কে আছে? ডানে বিপদ বামে বিপদ, অন্তরে আল্লাহর ভয় থাকলে লাভ আছে না নাই? এই চমৎকার! আজকের আপনাদের আগ্রহ ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কথা একটাই হলো, ডানে বিপদ বামে বিপদ, সামনে বিপদ পিছনে বিপদ, কিন্তু আমরা অন্তরে রাখবো কার ভয়? যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকে, চিন্তা আছে, ভয় আছে, লয় আছে, ক্ষয় আছে। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা, আল্লাহ তোমার মতো দয়ার সাগর কেউ নাই। চোখের পানি ফালাইয়া কাইন্দা বলে, আল্লাহ। হাত তুলতে তুলতে মাথার উপরে হাত তুলছে। আর আমার দেশের কিছু কাঠমৌলবী, কইতাম নি রে বাবা, কি মৌলবী, কাঠমৌলবী, যারা বলে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, আসেনি রে বাজি। এরার চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা।
আর আমাদের চোখের মধ্যে লাগাইলাম সিদ্দিকে আকবরের চশমা। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম তাহিরিরা লাল চক্ষুকে ভয় পায় না। তাহিরিদের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। হাত তুলে বলো ঠিক কিনা বলো। হাত তুললা দোয়া বলে পায় না। চোখ থাকলে না দেখতে না। চোখ আছে কিন্তু অন্ধ, দিল আছে কিন্তু মরা। কি মরা? পরে জায়গা একটা গজল গাই, কষ্ট হইব বাবাজিরা, কষ্ট হবে এখানে। এবার ওই ভৈরব বেশি আসছে তো এই জন্য আজকে চাটা নাই। এই দেখেন না কিছু নাই, কই না রাখা দাও, সকালে খাইতে পারবা। 1 ঘন্টা ওয়াজ করলেতেছি আছে মিলে আমরা না দো, আমার থানার প্রশাসনটা নিয়ে দো না, মেহমানদারি করো না বাবা। রাগ করেন না আমার সাথে, হ্যাঁ রাগ করতেছেন। ভৈরব আইলে কিন্তু আমার বাপ ধরে ওয়াজ করতেইব। ভৈরব আমার নিজের বাড়ি ঘরের মতো। এটা একটা নর্মাল একটা পাঞ্জাবি করে 2 রায় বুঝি এতিমের মতন। ইয়া না নতুন করে কিতাব পড়ে দিতাম, কম কেয়ার পড়ছি, সবুজ খয়েরি টয়েরি কতলাজে পড়ছি, ও আবা কাবা চাদর মাদর কতলাজে লাগাইছিলাম, কোটি মুটি ব্লেজার টেলেজার। আর এখন সাদা মরার ড্রেস পরে গেছি। আপনার কি রাগ করছেন? একটু কথা বলছি, ড্রেসটা কি পরছি? আখিরাতে মরার পরে ড্রেসটা কি? জান্নাতের ড্রেসটা কি? হ্যাঁ, তাহলে গজলটা কোন? এই বাড়ি কি আপনার? আমি শুরুতে যে কথা বলছি লাস্টে ওই কথাই কম, যে জায়গা জমি আপনার দূরের কথা, আপনি নিজেই তো আপনার না। কথা কি সঠিক বলতেছি? আপনি নিজেই তো আপনার না, আপনি কার? আরে পাবি আমার বাড়ি, আমার ঘর দূরে এলাম ছিল না, টিস্যু লইয়া ঝগড়া লাগে। এটা বাদ দেন, দৌড়ালামো ফাইরালামো মাইরালামো কাটটালামো। একটাবার গুরুস্থানে যায় ছায়া দেখেন বাঙ্গা কবরের উপরে কিভাবে পানি লেগে রয়েছে। কথা কন না কেন? কেউ পরিষ্কার করে দিত না, কেউ হিচ্ছা দিত না। ও বালা না না বালিশ আসতে বালিশ। ওইগুলো কি মানুষ নাকি? দি ওই যে কোনা কোনা কোনা। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। তাহলে গজলটা গাইবেন না আমার সাথে আপনারা? আর 10 মিনিট সময় আমার দিবেন না ইনশাল্লাহ? কি এর 1 ঘন্টা ফাওয়ালাপ করেন না মিয়া? হ্যাঁ মিয়া, ওই দেখ ওই 1 টাকা সারা রাত বলে হেরা হলো গজল। মারহাবা গন বাজান। হ্যাঁ ফজর দেখাই দিন। ওয়াজ তো তুমি সহজ মনে করছো, তুমি আয়া ফজর ওয়াজ কর 2 লাখ দিম আয়ো। বাজান আমার প্রতি দুঃখ নিয়েন না বাজান, আমি বলছি আপনি আপনার না। এটা কি ফালাই দিবেন কথাটা? পরে জায়গা পরে রে জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন,
আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, দুইটা হাত তুলে কন্যা আল্লাহু আকবার, মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যার কেউ নাই তার কে আছে, এ আমার বন্ধু। এবার হযরতে হাজরা 2 হাত তুলে দিছে কার দরবারে? এবার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তানের পানির জন্য কান্না করে মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার হাজরার কাছে যাও, যায়া বলো আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলেছি। এই কবুলের পর হাজরা একটা দৌড় মারছে, সন্তানের কাছে গিয়ে দেখতেছেন সন্তান পাগুলা লড়াইতেছে, আর আমার আল্লাহ পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে মরুভূমিতে পানি উঠাইয়া দিতেছে। ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, কুয়ার পানি ওই টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম। কিন্তু জমজম যেই পানিটা ইসমাইল নবীর পায়ের গোড়া দিয়ে যেই পানিটা বাড়িছে, ওই পানিটা এখনো নিচ থেকে উঠতেছে। এই পানির নাম হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। আল্লাহু আকবার। এই পানিটা খাবার দরকার আছে না নাই? বিজ্ঞান সব পানিকে পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখলেন একমাত্র বিশুদ্ধ পানি হলো নিয়ামতের পানি, জমজমের পানি। আর দ্বিতীয় নম্বর পানিটা হলো বীরে শেফার পানি। এখন বলেন হুজুর দ্বিতীয় পানি আবার কোনটা? বীরে শেফা। বীরুন মানে হলো কূপ, শেফা মানে হলো আরোগ্য। ওই কূপের পানিটা যদি আপনি পান করেন আপনার রোগ বিমার ভালো হয়ে যাবে। এখন বলেন হুজুর ওই পানিটা কি? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের বদরের যুদ্ধের ময়দানের যুদ্ধের থেকে ফেরার পথে সাহাবায়ে কেরাম ওই কূপের পাশে বসলেন। আল্লাহু আকবার বলেন। ওই কূপের মধ্যে বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনেক তৃষ্ণা লেগেছে, এই তৃষ্ণার কারণে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা তোমাদের সামনে কি আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাদের সামনে একটা কূপ আছে। আমার নবী বলে তোমরা সেই কূপ থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন, যেই মাত্র পানি দিলেন ডাক দিয়া কয়, নবী গো বুকে বড় তৃষ্ণা, কিন্তু পানিটা বড় লবণাক্ত লাগে, এই পানিটা বড় তিতা লাগে। এই কথা বলার পরে এক রিওয়ায়াতে আসছে কাফেররা আগে জানতো এই দিক দিয়ে যাওয়ার সময় সাহাবারা তৃষ্ণার্ত হবে, পানি পান করবে, এই জন্য কুয়ার মধ্যে বিষ মিশাইয়া রাখছিল, ময়লা ফালাইয়া রাখছিল। কিন্তু আমার নবী কেমন নবী, ও মদ্দের চরের বাবা, কেন তাহিরি নবী নবী করে, কেন সুন্নিরা
মুসল্লিরা নবী নবী করে, নবীর ওয়াজ দিয়া কেন বয়ান শুরু করে? একটা মাত্র কারণ, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের পক্ষ থেকেও কুরবানি করে উম্মতকে স্মরণ করেছে। এ বন্ধু, সাহাবীরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কূপের পানি আমরা মুখের মধ্যে বড় তিতা লাগে। এবার আমার নবী, আপনার নবী একটু উঠলেন, উইটা ডাক দিয়া কয় সাহাবীরা রে, তিতা লাগে? কয় হ। আমার নবী একবার কুয়ার মধ্যে থুতু মুবারক দিলেন, থুতু মুবারকটা দিয়া বলেন এবার তোমরা খাও। এবার সাহাবারা পানি পান করা শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, এতক্ষণ পানিটা বড় তিতা লাগছে, আপনি থুতু মুবারকটা দেওয়ার পর এই পানিটা সুস্বাদু হয়ে গেছে। এই আওয়াজে মানি না, আসরে কোন আল্লাহু আকবার। হায় হায় হায়, এ বন্ধু, এটার নাম হলো বীর সাফা। আমি আমার আম্মার নিয়ে গেছিলাম, সেখানে ক্যান্টিন দিয়ে বুড়ায়া বুড়ায়া পানি আনছি, আর পানিটা গলার মধ্যে এমনি দিছি, আর মনে মনে বলছি নবী গো, আমি আপনার ক্যানভাসগিরি করি, এই গলাটা বাইরে বাইরে ক্যানভাসগিরি করি, যদি পারেন ও নবী গো, একটু আপনার কাছে উসিলা করলাম, এই পানিটা যেন আমার আরোগ্য হয়ে যায়। যুবকেরা দল, নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? তোমার আমার থুতু খাইবনি কেউ। বই তো খাইতো না। দরস না রে, জিজ্ঞাস না কই যা, কই যা জিজ্ঞাস না রে। পাকিস্তান যা, হ্যাঁ নাম লিস না, আমরা বাংলাদেশ, এটাই ফাইনাল কথা। লাগিতে পরে আরো 10 মিনিট পরে ওয়াজ শুরু করছি, না হন ক্ষেত্র লাগাইতেছে। এই ভান্ডারে, এই কই যা, ওই দেখ ওই দেখ, এই ওই যে একজন গেছে আরেকজন আইছে, অসুবিধা কি? লাভ লসে সমান, কথা কন ঠিক কিনা? ইদানিং শুনতাছি মহিলারা বলে সুদের টেহা লাগা, এটা বন্ধ করতে দিব, লাগালাগি বন্ধ করতে। ঠিক কি না? সুদ খাওয়া কি হালাল না হারাম? এই ওয়াজ করলে তাহিরি বালা না, ঠিক কই আর আগুন লাগাইছে। ওই যে ইয়াদ গেছলাম, ওই জন্য ওয়াজটা থুতু মনে আসেনি? আর আমার নবী যখন উজু করতেন, কি করতেন? সাহাবায়ে কেরাম দুইটা হাত বাড়ায় কইতো নবী গো, খালি উজুর সময় কুলির পানি ফালায়েন না, একটু কাশ দিয়া কাশ মোবারক আমরা দিয়েন। জোরে 3 বার কোন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ প্রেম? এটা কি সাধারণ প্রেম? সাহাবীরা থুতু মুবারকটা কাশ মুবারকটা লইয়া চেহারার মধ্যে এমনি মালিশ করতেন। সাহাবারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওই থুতু আর কাশ মুবারক থেকে মেশকে আম্বরে গ্রান বাড়িত। সাহাবীরা কইছে কিতা দিছো আজকে অত সুন্দর গ্রান যে? আমার নবীর থুতু মুবারক। কিতা থুতু মুবারক কইতাম? নবীর প্রস্রাব মুবারক পান করছে উম্মে আইমান। জিগাইছে প্রস্রাবটা কই? কই জানি না, তবে কই ফালামো জায়গা হইতে বিচারে পাইছি না। আপনার প্রস্রাব মুবারকটা কোথায় ফালামো জায়গা হইতে বিচারে পাইছি না, এই জন্য আমি খেয়াল লাইছি। নবীকে যেই ফেটে আমার পেশাব মুবারক ঢুকছে, সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। তা আপনি ওই দেশে ডুব না দিলে কিছু বুঝতেন না। ডুব তো দিতেই, ঠিক না বাবা? শরীয়ত তো দেখতেছেন যে অনেক কিছুই কেমন জানেন লাগে, কিন্তু আপনি হাকিকত যদি না ডুব দেন তাহলে বুঝবেন। এগুলো অনেক কঠিন জিনিস বাবা, ঠিক না বাবা? তো নবী কি তা আমরার মতো? দেখতে নমুনা না আমরার মতো, হাকিকত কি আমরার মতো?
যদি করে আমরা মতো হইতো তাহলে আমরা রক্ত পান করা হারাম, নবীর রক্ত পান মোবারক পান করা আরাম। তাহলে বুঝেন না একটা হাকিকত আছে না, কথা আছে না? হাজারা কি পরীক্ষায় ফাঁস না ফেল? কথা কনা যাওয়ার সময় যে কইছেন যদি আল্লাহ আপনারে কইয়া থাকে যাইবার লাগা জান গিয়া, আল্লাহ যদি আপনারে বইলা থাকে যাওয়ার জন্য আমরা ফালাই এই অবস্থা তাহলে জান গিয়া, আল্লাহ এই অবস্থা দেখ কজে আমরা রাখ কজে আপনারে যাইতেন গা, তাহলে আমরা বিশ্বাস হইলে আল্লাহ আমরা না খাওয়ায় মারতো না। হজে যারা গেছেন, হজ করছেন নি? কেউ গেছিলেন? এই জায়গার মধ্যে দৌড়ন লাগে, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত এই জায়গাতে দৌড়বা, কারণ আমার হাজারা এখানে 7 বার দৌড়ছে। বুঝছেন নি কি জিনিস? এই জন্য ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। ইনশাআল্লাহ কোন গেলে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি গুনাহ মাফ করবেন, রাত্রে কি একটু তাহাজ্জুদ নামাজ পড়া লাগে না? আপনি গুনাহ মাফ করতে চান, আল্লাহর প্রিয়তম হতে চান, নামাজ কি 5 ওয়াক্ত লাগে না? আপনি আল্লাহর ওলি হতে চান, আপনি কি জিকির আজকাল লাগে না? এমনি হয়ে যাবেন গা। হ্যাঁ, থুতু মুবারকের কথা বলছিলাম। নবীর থুতু আমাদের মতো মেশকে আম্বরের চাইতে গ্রান। বলেন না মারহাবা। গভীর মনোযোগ, খুব ধীরে ধীরে আজকে ওয়াজ করতেছি গো। আমার মনে হয় অনেক মা বোনরা আসছে আজকে। আমার মা বোনদেরকে বলবো, মা হাজারা দেখছেন নি অতই সাগরে আমার আল্লাহকে ভুলে নাই, অতই সাগরে আমার আল্লাহ আর জিকির বন্ধ করে নাই। যার কেউ নাই তার কে আছে? এ আমার বন্ধু, ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেছেন জবান থেকে হেফাজত হওয়া লাগবে, হাত থেকে আরেকজনের নিরাপদ থাকা লাগবে, তাইলে তুমি মুসলমান হতে পারবা। এই দিক দিয়ে হাজারা সন্তানকে পানি পান করাইতে যাই, পায়ের দিক দিয়ে পানি বেরিতেছে, ডান দিক দিয়ে পানিটারে বান দেয়, পানিটা বামে যায়, বাম দিক দিয়ে পানিটারে বের দেয়, পানিটা সামনে যায়, সামনে পানিটাকে বের দেয়, পানিটা পিছনে যায়। পানি বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে জোয়ারের মতন। বন্ধু, এবার হাজারা ওই পানিকে ডাক দিয়া কয়, পানি রে থাম। যেই মাত্র বলছে থাম, সাথে সাথে পানিটা থেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার হাজারা যদি সেই দিন পানিকে থাম না বলতো, আমি আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিতাম। আল্লাহু আকবার। এরপরে হাজারা সন্তানকে নিয়ে পানি পান করলো, এত সুন্দর পানি। পানি যখন উঠতেছে, মানুষও আসতেছে, পাক পাখালিরাও আসতেছে। যেখানে পানি থাকে সেখানে মানুষ থাকে, যেখানে পানি থাকে সেখানে পাক পাখালিরাও আসে। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে সেই জনমানবহীন জায়গা,